পুষ্টির ভান্ডার সমৃদ্ধ রেসিপি নিয়ে আবার হাজির দি ফ্রেশ ফ্লেভার। আর আজ এই পুষ্টির ভান্ডারে থাকছে দারুণ হেলদি, দারুণ টেস্টি ভেজিটেবল স্যুপ। আপনার সোনামণির গ্রোথ বাড়াতে, ব্রেনকে আরো শার্প করতে এই রেসিপি কাজ করবে ম্যাজিকের মতো। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এই রেসিপি পেলে আঙ্গুল চেটে পুটে খাবে। ঘড়ি ধরে 10 মিনিট আর আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এই ম্যাজিক্যাল স্যুপ। তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন হেলদি ভেজিটেবল স্যুপ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবজির ভান্ডার নিয়ে হাজির হলাম, আর তার সাথে হাজির বাচ্চাদের মুখের হাসি নিয়ে আসা ভেরি সিক্রেট রেসিপি। এই রেসিপি বানাতে আমি নিয়েছি আমার ঘরে থাকা সবজির কিছু অংশ, যার মধ্যে প্রথমে নিয়েছি এক ফালি মিষ্টি কুমড়া। আমি কিন্তু কনফার্ম আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও এই মিষ্টি কুমড়া দেখলেই তাদের মুখ বাংলার পাঁচ হয়ে যায়। কিন্তু আজ এই রেসিপিতে মিষ্টি কুমড়াকে এমনভাবে ব্যবহার করব যে আপনার সোনামণি আতশি কাজ দিয়েও এই সবজি খুঁজে পাবে না। যাই হোক, এবার নিয়েছি একটি গাজর। শীত মৌসুমের কারণে বাজারে এখন প্রচুর দেশি গাজর পাওয়া যাচ্ছে, আর দামও ভেরি রিজনেবল। তার সাথে এই সবজিতে আছে দারুণ কিছু ভিটামিন, যা বাচ্চার চোখ, স্কিন আর স্টোমাক ভালো রাখতে হেল্প করে। পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না একেবারেই অসম্পূর্ণ, তাই নিয়েছি একটি পেঁয়াজ। স্বাদের ব্যালেন্সের জন্য হালকা স্পাইসি তো দিতেই হয়, তাই নিয়েছি 2টি কাঁচা লঙ্কা। আরও একটি পুষ্টিকর সবজি, লাল লাল টুকটকে টমেটো। এর টকটক স্বাদ এই রেসিপিকে করে তুলবে আরও টেস্টি। বর্তমানে সবার ঘরে এখন কম বেশি সিম থাকে, আমার ঘরেও ছিল, তাই এরকম বাছাই করে 3-4টি বীজ সহ সিম নিয়েছি। এই রেসিপিতে ভেরি ইউনিক একটি অ্যারোমা অ্যাড করতে নিয়েছি ধনিয়া পাতা, যা আমাদের সবার ঘরেই থাকে। ডিম হচ্ছে আমাদের জাতীয় খাবার, তাই এই রেসিপির জন্য একটি ডিমও ব্যবহার করব। এখন যাকে দেখছেন সে হলো শীতের দিনের সবজি রানী, ব্রোকলি। আর এই ব্রোকলির পুষ্টি আপনার সোনামণি শরীরের ভেতর প্রবেশ করলে সে লম্বা হবে তত্তরিয়ে। এই ব্রোকলির খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আছে, তার নাম মটরশুঁটি। আর এই মটরশুঁটির ভেতরের দানাগুলো বের করে নিয়ে এসেছি এই রেসিপিটি বানানোর জন্য। যাই হোক, এই রেসিপির জন্য আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সবজি নির্বাচন করতে পারবেন। আমার ঘরে যা যা ছিল সেগুলোই দিয়েছি, তবে চেষ্টা করবেন এই ব্রোকলিটি অবশ্যই রাখতে। ঘরে কিছু লাউ শাকের পাতা ছিল, সেখান থেকে একটি নির্বাচন করেছি এই রেসিপির জন্য। আর সবার শেষে নিয়েছি টেস্টি টেস্টি ম্যাজিক মশলা। এখন এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে আসব। আর আপনারা যদি মনে করেন এই রেসিপিতে অন্য কোনো সবজি দিলে আরও ভালো হবে, তাহলে কমেন্ট করে জানান। তাহলে আমিও নেক্সট টাইমে এটা যখন বানিয়ে আবার খাবো, তখন ওই সবজিগুলো অ্যাড করব। সকল সবজিকে বাংলা ওয়াশ দিয়ে নিয়ে আসলাম। এই মিষ্টি কুমড়ার খোসাটি ছাড়িয়ে নিয়েছি এবং গাজরের আগা এবং গোড়ার দিক কেটে নিয়েছি। বাকি সবজিগুলোর মধ্যে লাউ পাতা, সিম, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং ব্রোকলিকে একেবারে মিহিকুচি করেছি, যাতে করে এই রেসিপি খাবার সময় বাচ্চারা বুঝতেই না পারে এর ভিতরে কি ছিল। আর এই কাঁচা লঙ্কাগুলোকে চাইনিজ কাটিং দিয়েছি। এবার মিষ্টি কুমড়ার ফালি ও গাজরকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইরকম হ্যান্ড গ্রেটার সবার বাড়িতে থাকে, আর যদি না থাকে তাহলে বটি বা চাকু দিয়ে যতটুকু সম্ভব একেবারে চিকন করে কেটে নেবেন। আর এতে করে এই সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাবে, আর তখন বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা গাজর খাচ্ছে না মিষ্টি কুমড়া খাচ্ছে। যাই হোক, মিষ্টি কুমড়া আর গাজর গ্রেট করা হয়ে গেল। এবার একটি বাটিতে ডিম ভেঙে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেলে অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেব। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 টেবিল চামচ চাউলের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার চুলোতে প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তবে আপনারা চাইলে ঘি কিংবা রান্নার তেল দিয়েও এটা করতে পারবেন, তবে অলিভ অয়েল আর ঘি দিয়ে এই রেসিপি বানালে স্বাদ একটু বাড়বে, এই আর কি। তেল হালকা গরম হয়ে আসলেই
কেটে নেওয়া সবজিগুলো ঢেলে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন সবজি কাটার পূর্বে ভালো করে ধুয়ে নিতে। কাটার পর কখনোই সবজি ধোবেন না, এতে করে সবজির পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। এবার এই সবজিগুলোকে সেদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণ একটু বেশি হলেও প্রবলেম নেই, তবে কম দেওয়া যাবে না, এতে করে ভেজিটেবল স্যুপের পরিবর্তে ভাজি হয়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে এবার 2-3 মিনিট একটু হাই হিটে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু এই সবজিগুলোকে খুব চিকন করে কেটে নিয়েছি, তাই এই সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেব। সবজিতে একটি বলক চলে আসলেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ডিমের মিশ্রণটি, তবে একেবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে ডিমের মিশ্রণটি এক জায়গায় দলা পেকে যাবে। আমি ডিমের মিশ্রণটি অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্যুপের গ্রেভিটিকে একটু ঘন করতে ওই যে কর্নফ্লাওয়ারের বেটারটি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে কাঁচা লঙ্কা কুচি, ম্যাজিক মশলা আর ধনিয়া পাতা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে আর স্যুপের ঘনত্ব ঠিকঠাকই আছে। এবার একটি বাটিতে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভেরি ইউনিক, হেলদি, টেস্টি, ইয়ামি, জিভে জল চলে আসা ভেজিটেবল স্যুপ। আমি একেবারেই কনফার্ম এইভাবে বানিয়ে একবার আপনার সোনামণিকে দিয়ে দেখুন, বাটি চেটেপুটে খাবে আর বাচ্চার গ্রোথ হবে খুব দ্রুত। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।